28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। রাজ্য জুড়ে এবারের ভোটার তালিকা সংশোধনে বড় সংখ্যক নাম বাদ পড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী খসড়া থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত বাদ পড়া ভোটারের সংখ্যা 63,66,952। তবে আরও বড় উদ্বেগের বিষয় 60,06,675 জন ভোটারের নাম তালিকায় থাকলেও বিচারাধীন হিসেবে ঝুলে রয়েছে, অর্থাৎ এদের ভোটাধিকার নিশ্চিত নয়। সুপ্রিম কোর্ট যে প্রক্রিয়ায় তথ্যের অসঙ্গতি খতিয়ে দেখার দায়িত্ব বিচারকদের হাতে দিয়েছে, সেই বিচারকদের সিদ্ধান্তের ওপর এখন ঝুলে রয়েছে লক্ষ লক্ষ মানুষের ভোটের ভাগ্য। যদিও বিষয়টি নিয়ে হাত গুটিয়ে বসে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক সাংসদের মতে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, 100 দিনের রোজগারের টাকা কেড়ে নিয়েছে, পেটে লাথি মেরেছে। মানুষ সব বোঝে, রথ চালিয়ে কিছু হবে না। এটা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের 5 বছর ধরে বঞ্চনা করে গেল, বাংলার মানুষকে বঞ্চিত করেছে, আর শেষকালে এসে বাংলার মানুষকে রাস্তায় নামিয়েছে। বহু প্রবীণ মানুষের নাম বাদ গিয়েছে। এখন একটাই কাজ করতে হবে, যাদের নাম বাদ গিয়েছে তাদের ফর্ম 6 পূরণ করে তাড়াতাড়ি জমা দিতে হবে। আমরা সব নাম জোগাড় করে সুপ্রিম কোর্টে দেব। সুপ্রিম কোর্টে বলেছে, আমাদের দেখছি। নির্বাচন কমিশন কতগুলো বাদ দেয় সেটাও দেখতে হবে। যিনি এই মন্তব্য করেছেন তিনি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুর নেতাজি মোড় এলাকায় কল্যাণ ব্যানার্জি আরও বলেন, 21শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ দিন জজ সাহেবদের নিয়োগ করলো এসআইআরের কাজে। অ্যাডজুডিকশনের জন্য কোনো প্রশিক্ষণের দরকার আছে বলে আমি মনে করি না, কারণ জজ সাহেবরা বিচার করবেন যে নথি বা তথ্য দেওয়া হয়েছে সেগুলো সঠিক না ভুল। এই বিচারটাই এখন দেরি হয়ে যাচ্ছে। এই বিচারটা করতে করতেই 7 থেকে 10 দিন দেরি হয়ে গেল। এই বিচারটাই তো তাড়াতাড়ি করতে হবে। এই যে 60 লক্ষ লোকের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। গণতন্ত্রের আসল কথা তো নির্বাচন। এখানে ভোটার যদি না থাকে তাহলে কি হবে? ভোটারদের অধিকারকে সাসপেন্ড করে রাখা হয়েছে, সেই সাংবিধানিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। যে জায়গায় জজ সাহেবরা কাজ করছেন, খুবই দ্রুত এগুলো নিষ্পত্তি করতে হবে। না হলে এটা বলছি সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা যারা আরও নিচে আছেন তারা এই প্রথম সাংবিধানিক অধিকার নিয়ে সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী করতে হলে এটাকে তাড়াতাড়ি করতে হবে। কি বলছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনবো। 91, 85, 80 আমি বরঞ্চ সবাই কাছে অনুরোধ করবো, যাদের নাম বাদ গেছে, দেখুন বেশি এখন হচ্ছে আরো বড় বেশি কাজ করার দরকার। সেটা হচ্ছে যাদের নাম বাদ গেছে তাদের সব ফর্ম 6 ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে হবে। যেখানে যার নাম বাদ গেছে ইমিডিয়েটলি আপনারা আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, বিধায়ক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এক্ষুনি ফর্ম 6 ফিল আপ করুন। আর আমি সমস্ত নামগুলোকে কালেক্ট করে আমরা সুপ্রিম কোর্টে দেব। সুপ্রিম কোর্ট তো বলেছে, আমরা দেখব যে কতটা ইলেকশন কমিশন কতটা কাটে কি করে, সেটাও তো আমাদের দেখতে হবে, সেটাও আমরা দেখব, সেটা দেখতে হবে। কিন্তু আর একটা বড় প্রশ্ন আছে, যে বড় প্রশ্নটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে জজ সাহেবদের অ্যাপয়েন্টমেন্ট করলো, তারা অ্যাডজুডিকেশন করবে। তারপরের অর্ডারে আরো বাড়ালো। যে কোশ্চেনটা যেটা হচ্ছে যে এই অ্যাডজুডিকেশনের জন্য কোনো ট্রেনিং এর দরকার আছে বলে আমি মনে করি। কারণ জজেরা তারা বিচার করবে কি কি ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো ঠিক কি ভুলেই তো দেখে বিচার হবে। কিন্তু এই বিচারটাই এখন দেরি হয়ে যাচ্ছে। এই বিচারটা করতে করতে 7-10 দিন দেরি হয়ে গেল, সেটাই চিন্তার ব্যাপার। এই বিচারটাকে তাড়াতাড়ি করতে হবে। তো অ্যাডজুডিকেশনটা যদি দেরি হয়ে যায় তাতে তো আজকে যদি যেদিনকে 21 হয়েছে, 21-এর মধ্যেও আমাদের 3-4 দিন হাতে তো ছিল। 3-4 দিন হাতের মধ্যে 3-4 দিনের মধ্যেও যদি কিছু অ্যাডজুডিকেশন করে, যেগুলো কেসগুলো যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, কিছু কেস সলভ হয়ে গেলে তাহলে সেগুলোই নামে ঢুকে যেত। তাহলে এখন কি হচ্ছে, এই যে 60 লক্ষ লোকের যে ফান্ডামেন্টাল রাইট টু কাস্ট দি ভোট, গণতন্ত্রের আসল কথাই তো ভাই নির্বাচন। গণতন্ত্রে যদি ভোটার না থাকে তাহলে গণতন্ত্রের কোনো তো দাম নেই। তাদের যে রাইটটাকে এখন সাসপেন্ড করে রাখা হয়েছে, এই যে প্রতিদিন সাসপেন্ড, ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। অতএব আমার মনে হয় সেটা যে সমস্ত জজ সাহেবদের দায়িত্ব দিয়ে আছে যেখানে তারা খুব স্পিডিলি এটাকে ডিসাইড করতে হবে
কারণ এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট হয়ে যাচ্ছে। এই প্রথম কোনো এডিজে, ডিস্ট্রিক্ট জাজ বা আরো নিচের দিকে, এখন তো তিন বছরের জুনিয়র লেভেল, সিনিয়র লেভেল প্রত্যেককে কিন্তু এই প্রথম কিন্তু তারা কনস্টিটিউশনাল রাইট ডিসাইড করবে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তার সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী করতে হলে এটাকে তাড়াতাড়ি করতে হবে। বলুন। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী আসুন না দাদা, আমাদের কিছু এসে যায়নি। ওদের 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে, সিবিআই আছে, ইডি আছে, ইলেকশন কমিশন আছে, প্রধানমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, হাজার হাজার কোটি টাকা আছে, বড় বড় বিজনেসম্যানরা আছে। আর আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কে আছে? 10 কোটি পশ্চিমবাংলার মানুষের। এটাই তফাৎ। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিল যে নাম বাদ গেলে একমাত্র দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মতো বড় পাঁঠা তো আর পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতা হয়নি, আর হবেও না। ও কিছু করতে পেরেছে? ও শুধু মানুষের অধিকার কেড়েছে, আর সমানে মমতা বন্দ্যোপাধ্যায় গালাগাল দিয়েছে। ছাগলও দুধ দেয়, কিন্তু পাঁঠা তো কিছু করতে পারে না, রাম পাঁঠা একটা। বিজেপির রথযাত্রাকে নিশানা করে কল্যাণ ব্যানার্জি বলেন, ওসব রথ চালিয়ে কিছু হবে না, মানুষের যদি উপকার কিছু করতে না পারলো তাহলে কি করবে? এটাকে কেন্দ্রীয় সরকার বাঙালির 5 বছর ধরে বঞ্চনা করেছে, আর এসআইআর এর সময় মানুষকে রাস্তায় নামিয়েছে এই কেন্দ্রীয় সরকার। কি বলেছেন আর শুনবো। ওতে কিছু এসে যায় না। ও প্রধানমন্ত্রী এলো কি, ও অমিত শাহ এলো, কে কি এলো, রথযাত্রা হলো, রথ কটা ঘুরলো না ঘুরলো, কিচ্ছু এসে যায় না। গত 5 বছর ধরে পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মেরেছে মনে রাখো। মানুষের অধিকার এরা কেড়ে নিয়েছে, 100 দিনের রোজগারের টাকা এরা কেড়ে নিয়েছে। তারপরে প্রধানমন্ত্রী সড়ক যোজনা টাকা নেই, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা নেই। তো মানুষ তো বুঝে, মানুষ সব বোঝে। রথ চালিয়ে কিছু হবে না। মানুষের যদি উপকারই না করতে পারো তাহলে আর সরকারের কি ইয়ে থাকবে? একটা কেন্দ্রীয় সরকার, সে পশ্চিমবাংলায় 5 বছর ধরে বঞ্চনা করে গেল, বাঙালিকে বঞ্চিত করেছে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে, আর শেষকালে এসে বাঙালিকে রাস্তায় নামিয়ে দিল একটা। দিনের পর দিন তাদের ভোটার লিস্টের জন্য নাম তোলার জন্য তাদের বারবার ডাক। আমি অনেকদিন আগে বলেছিলাম, আজও বলছি, ওতে কিছু এসে যায় না। ও প্রধানমন্ত্রী এলো কি, ও অমিত শাহ এলো, কে কি এলো, রথযাত্রা হলো, রথ কটা ঘুরলো না ঘুরলো, কিচ্ছু এসে যায় না। গত 5 বছর ধরে পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মেরেছে মনে রাখো। মানুষের অধিকার এরা কেড়ে নিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।